সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ত্রিপুরার খেলোয়াড়রা। বাধারঘাটে অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের জার্সি প্রদান অনুষ্ঠানে সম্পূর্ণ আগামী 11 থেকে 15 ডিসেম্বর মণিপুরে অনুষ্ঠিত হতে চলেছে জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ 2025-26। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্য অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার বাধারঘাট জুডো কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় জার্সি প্রদান অনুষ্ঠান। এদিন মোট 18 জন খেলোয়াড় অফিসিয়ালি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় জার্সি তুলে দেন অ্যাসোসিয়েশনের সচিব প্রণব সাহা। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য ও কোচরা। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন ত্রিপুরার খেলোয়াড়রা রাজ্যের মান উজ্জ্বল করবে এবং সর্বোচ্চ সাফল্য অর্জন করবে। খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে প্রণব সাহা বলেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি জানান, এবারের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরার দলকে প্রতিযোগিতামূলক মান অর্জনের মতো প্রস্তুত করা হয়েছে। নমস্কার। আজকে আমাদের অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা যে সিনিয়র দল তাদের হাতে জার্সি আজকে আমরা বিতরণ করছি। এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জাতীয় যে সিনিয়র ন্যাশনাল হবে মণিপুরে, যেটা জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া অর্গানাইজ করতে যাচ্ছে আগামী 11 থেকে 15 ডিসেম্বর মণিপুরে। ওই খেলাতে আমাদের যে দল অংশগ্রহণ করবে আজকে তাদেরকে সবাইকে আমরা ডেকেছি এই জার্সি প্রদান করার জন্য। ওরা সবাই আগামীকালকে রেলপথে রওনা হবে মণিপুরের উদ্দেশ্যে। কিরকম প্রত্যাশা করছেন দল নিয়ে? কত দলের দল? প্রত্যাশা করছি ভালো, চেষ্টা তো হবে, লড়াই করবে, ছেলেমেয়েরা যথেষ্ট লড়াই করবে এটা আমরা আশা করছি। বাকিটা সময় বলবে কতটুকু কী করতে পারে। কতজন দল? আমাদের মোট দল হচ্ছে 18 জনের, প্লেয়ার এবং অফিসিয়াল কোচ ম্যানেজার মিলিয়ে। পুরুষ মহিলা উভয় বিভাগেই দল যাচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।